আজকে প্রথম দেখা হয়েছে। তিনি বাংলাদেশের একাধিকবারের প্রধানমন্ত্রী এবং এই যে 16 বছরে যে অত্যাচার নির্যাতন তার অন্যতম একজন শিকার হচ্ছেন তিনি। দর্শক, আজকে যে খবরটি আপনাদের দেখাতে চলেছি সেটি হচ্ছে সার্জিস আলম, সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক, তরুণ নেতা সার্জিস আলমের সঙ্গে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাক্ষাৎ হয়েছে। কি কথা হয়েছে সে সময় সার্জিস আলম এবং খালেদা জিয়ার মধ্যে? খালেদা জিয়া মূলত সার্জিস আলমকে কি বলেছেন, তিনি খালেদা জিয়াকে কি বলেছেন, চলুন সেই ভিডিওটি দেখে আসি এবং সার্জিস আলমের মুখ থেকে শুনে আসি কি বলেছেন আসলে তিনি। হয়েছে এবং আজকে প্রথম দেখা হয়েছে। তিনি বাংলাদেশের একাধিকবারের প্রধানমন্ত্রী এবং এই যে 16 বছরে যে অত্যাচার নির্যাতন তার অন্যতম একজন শিকার হচ্ছেন তিনি। সেই জায়গা থেকে তিনি প্রথমেই ধন্যবাদ জানিয়েছেন এবং তার জায়গা থেকে বলেছেন আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, দেশের জন্য কাজ করতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনি সেই জায়গাটি বলেছেন আমরা যে সাহস নিয়ে এই কাজটি করেছি এই সাহস যেন আমরা রাখি, নিজেদের ভিতরে কোনো ভেদাভেদ এবং বিভাজন যেন না রাখি। আমরা ঐক্যবদ্ধভাবে থাকলে কোনো অপশক্তি আমাদেরকে কোনোভাবে বাধাগ্রস্ত করতে পারবে না এবং তিনি আমাদের জন্য শুভকামনা জানিয়েছেন। দর্শক, বিষয়টি দেখলেন যে খালেদা জিয়ার সঙ্গে আসলে এই সমন্বয়ক সার্জিস আলমের কি কথাবার্তা হয়েছে। তিনি যে বিষয়টি বলছিলেন যে প্রথমেই তিনি তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন, অর্থাৎ খালেদা জিয়া যারা তরুণ রয়েছে, বিশেষ করে সার্জিস আলমের মতন যারা সমন্বয়ক রয়েছে, যারা এই 24-এর মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছে, এই বিজয়টা যারা ছিনিয়ে এনেছে, তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন যে এই বিজয় ধরে রাখতে হলে অবশ্যই কিন্তু তরুণ প্রজন্মকে এক হয়ে থাকতে হবে, ভেদাভেদ ভুলে, হিংসা বিদ্বেষ ভুলে, কাঁধে কাঁধ মিলিয়ে এক কাতারে দাঁড়িয়ে আসলে কাজ করতে হবে দেশ এবং দেশের মানুষের জন্য, এবং তরুণ নেতৃত্ব যাতে আগামীতে আসতে পারে সেই কথাও কিন্তু তিনি আসলে বলেছেন। সর্বোপরি খালেদা জিয়ার সঙ্গে এই যে আপনার সার্জিস আলমের কথাবার্তার এই ছিল সর্বশেষ অবস্থা। আপনার কাছে বিষয়টি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।